আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। পিঠা তৈরি করার আগে খিরসা রেডি করব। কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, তবে খিরসা রেডি হতে হতে ঘিয়ের স্মেলটা আর থাকবে না, কারণ তাপ লাগলে ঘিয়ের স্মেলটা নষ্ট হয়ে যায়। তাই যদি ঘি অ্যাড করেন পরবর্তীতে অ্যাড করে নেবেন। এবার 1/4 কাপ চালের গুঁড়া এই তেলের মধ্যে ভেজে নিব। ভাজা চালের গুঁড়ার পরিবর্তে কাঁচা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে দুধের মধ্যে গুলিয়ে তারপর অ্যাড করবেন। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরুর দুধ 2 লিটার। গরুর দুধ দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এবার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লালি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে কমিয়ে নেবেন। লালির পরিবর্তে চিনি অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন একটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরা দারুচিনি এবং একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এখন এই দুধটাকে জাল করে ঘন করে ফেলবো। বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে গেছে আর এরকম থকথকে হয়ে গেছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি, দেখেন এটা কতটা ঘন হয়ে গেছে আগের তুলনায়। এবার পিঠার ব্যাটার তৈরি করব। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়া এবং 1/4 কাপ ময়দা। ময়দা ব্যবহার করার কারণে পিঠাটা সফট হবে এবং সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিব এবং মেশাতে থাকবো। পানি একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিতে হবে এবং মেশাতে হবে। পিঠার ব্যাটার রেডি করতে টোটাল 2.5 কাপ পানি ব্যবহার করেছি, তবে পানির এই পরিমাণটা শুকনো চালের গুঁড়ার ক্ষেত্রে। যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে পানি কম লাগবে। এখন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লালি দিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটার 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এখন একটা টিস্যুর সাহায্যে এক্সট্রা তেলগুলো মুছে নিব। পিঠার ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ঢাকনাটা খুলে নিলাম। এবার পিঠার পুর দিয়ে দিচ্ছি। এখন পিঠাটা ফোল্ড করে নিব এবং উঠিয়ে নিব। পিঠা ভাজার জন্য সবসময় ননস্টিকের নতুন ফ্রাই প্যান ব্যবহার করার চেষ্টা করবেন, অথবা এমন কোনো কড়াই ব্যবহার করবেন যেটা খুব অয়েলি, তাহলে পিঠাগুলো সুন্দরভাবে উঠে চলে আসবে, লেগে যাবে না এবং ছিঁড়েও যাবে না। একটু বেশি তাপে যদি পিঠা ভাজেন তাহলে পিঠার গা ছিদ্রযুক্ত হবে, আর যদি লো হিটে পিঠা ভাজেন সেই ক্ষেত্রে পিঠার গাটা মসৃণ হবে। আমি দুইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি, তাহলে পার্থক্যটা ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন একটা পিঠার গা কিন্তু মসৃণ হয়েছে এবং একটা পিঠার গা ছিদ্রযুক্ত হয়েছে। যেমনটা আপনাদের পছন্দ সেভাবে পিঠাটা বানিয়ে নেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।